কিছু মাইফল শরীয়ত বানাই বাদা মাসত বলে বউ নাই জল হইব নতুন বউ আন্নলি বলে গর সালাতুন নবারিলি গরি না বলে বরকত দেখতুন রহমত দেখতুন আর সিরাতুন নবী নকা করি বহুত কি আর প্রশ্ন সিরাত মানে রাসূলের চরিত্র রাসূলে পাকের আদর্শ যেন টুফি দনিয়ান সিরাত ফাকরি ফরনিয়ান সিরাত আর তো মিলাদুন নবীর মধ্যে শুধু মিলাদুন নবীর আলোচনা করে দিন আর এটা যে জুমা ফিরতাম হই ইয়ান তো সিরাত ইয়ান তো রাসূলের পাকের সিরাতের আলোচনা কি জুমার দিন আসলে গোসল করো তাহলে জুমার দিন আসলে কি করো প্রথম কাজ গোসল করো গোসল যখন শেষ হবে ওয়ায়াদাহিনু মিন দুহনিহি আমার নবী বললেন উম্মত তুমি তোমার গায়ে তোমার মাথার মধ্যে তেল লাগাও মনে রাখবেন তেল দিয়া এটাও আমার নবীর সুন্নত সুবহানাল্লাহ বলো না তেল দিয়া এটা নবীর সুন্নত অনেক সময় আমরা ছেলেরা তেল দিই না মাথার মধ্যে তৈল ব্যবহার করবেন মাথা ঠান্ডা থাকবে ভালো থাকবে আমার নবী বলেন উম্মত মাথার মধ্যে একটু তেল লাগাই দাও তেল দেওয়ার পর রাসূল বললেন আও ইয়ামাসু মিন তিবি বাইতিহি তোমার ঘরে যে আতর আছে সাধ্য অনুযায়ী একটু খুশবু লাগাও সুবহানাল্লাহ বলেন না সাধ্য অনুযায়ী একটু কি লাগাও খুশবু লাগাই দাও আতর লাগাই দাও একটু করে আতর লাগাও সুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি এরপরে তুমি মসজিদে চলে যাও তবে মসজিদে গিয়ে অনেক সময় দেখা যায় এলাকার মাতব্বর মাস্টার যারা একটু পয়সাওয়ালা দাফটওয়ালা নেতাকে থাকে কেউ থাকলে রাগ করবেন না আপনাকে বলতেছি না এটা জেনারেল কথা সবার জন্য বলতেছি ইবে গরে কি এই সাইডে যাইদে লাস্টে বইদে ফার্স্টে হাদিস ইবে ডাইরেক্ট আর রাসূল হাদিস খবরদার অভ্যাস তালি ফালটাই ফেলো এই অভ্যাস যদি খনকের ভিতর থাকে আজিয়ার ভিতর তওবা করো উননার ফরজ যদি হাজ্জতিয়ান নফলটাই নামাজে থুন ধ্বংস আমার নবী বলেন উম্মত শুনো ফালা ইউফাররিকু বাইনা ইসনাইনি দুইজনকে ভাগ করে গায়ের উপর দিয়ে সামনের কাতারে যেও না কেন তোমরা যারা আগে আসবে তারা আগে বসবে আল্লাহু আকবার পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে ভিআইপিদের আসন নাই শুধু ভিআইপি নামক কোন ব্যক্তির আসন নাই একটা জায়গা আছে ওই জায়গার নাম মসজিদ প্রধানমন্ত্রী আসলো সামনের কাতারে বসতে পারে গরিব মানুষ আসলো সামনের কাতারে বসতে পারে কালো মানুষ আসলো সামনের কাতারে বসতে পারে সুন্দর মানুষ আসলো সামনের কাতারে বসতে পারে আমার জানা মতে আপনি গবেষণা করে দেখবেন পৃথিবীতে এমন কোন ধর্ম নাই যেই ধর্মেই আমাদের ইসলাম ধর্মের মতো এরকম আদর্শ শিক্ষা দেয় আর কোন ধর্ম নাই যেহেতু আমার আল্লাহ নিজে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম একমাত্র ধর্ম এটার নাম ইসলাম কি বুঝিম আজ ইয়ারা বিভিন্ন জায়গা ভিআইপি সেন্টার ভিআইপি চেয়ার ভিআইপি জায়গা একমাত্র ভিআইপি মুক্ত একটা জায়গা এটার নাম কি বড় করে বলেন না আল্লাহর কাছে বড় ছোট নেই আল্লাহ বলতেছে আমি সবাইকে আমি আমার বান্দা সবাইকে আমার চাদরের ভিতরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার চাদরের ভিতরে আসো আমার রহমতের ভিতরে আসো বান্দা যখন আমার রহমতের চাদরের নিচে আসবে গুনাহ নিয়ে আসলো আমি আমার বান্দার গুনাহকে মাফ করে দিই সুবহানাল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় কোন ধর্মতে আমরা আছি পৃথিবীতে এমন কোন ধর্ম নাই আমার ধর্মের মতো এটা কেমন ধর্ম যেখানে ভিআইপি স্টাইল নিয়ে তুমি ধাক্কাই সামনে যাবে এটা সাপোর্ট করে না এটাকে সমর্থন করে না ইসলাম কথা বলেন না ঠিক না আর সমাজ কোথায় যেখানে যান সেখানে ধাক্কি কিন্তু মসজিদ আসলে শৃঙ্খলা আছে ধাক্কি করার সুযোগ আছে একমাত্র জায়গা আল্লাহু আকবার বলেন না প্যারা হাজিরিন নবী শিক্ষা দিলেন ধাক্কাইয়া মানুষের গায়ের উপর দিয়ে সামনের কাতারে যেও না যেখানে জায়গা পাও সেখানে বসে যাও তো সেখানে বসে যাওয়ার পর সুম্মা ইউসাল্লি
মা কুতিবা লাহু। এরপরে তোমার আরেকটা কাজ হলো, আল্লাহ তোমার জন্য যেই নামাজ নির্ধারণ করে দিয়েছে সেই নামাজ তুমি আদায় করো। সুবহানাল্লাহ। তার মানে জুমার দিন কত রাকাত নামাজ নির্ধারণ আছে, সবগুলো পড়তে হবে। এখন আমাদের দেশে মুরব্বীরা ঠিক আছে, ইয়ং যুবক অধিকাংশ, সবাই না, যুবকেরা সবাই না, ভালো বলি নাই, আবার সবাই খারাপ এটা না। কিছু যুবক আছে খুব ধার্মিক, খুব ভালো, ধার্মিকতাকে পছন্দ করে, আমার নবীর আদর্শকে পছন্দ করে। ইদানিং কিছু যুবক দেখতেছি ঢুকে মাত্র 2 রাকাত পড়ার জন্য বাকি আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না, মিথ্যা বলেন নাকি? 2 রাকাত পড়বেন, হুজুরের ওয়াজও তার দরকার নাই, খুতবা তার দরকার নাই, সেই ঢুকে 2 রাকাত পড়ে সেই বিএফি হয়ে গেল, তাড়াতাড়ি চলে গেল। মনে রাখবা ভাই, তোমার মতো মুসল্লির দরকার আল্লাহর দরবারে নাই। তোমার মতো মুসল্লির দরকার নাই। আমার নবী বলেন, উম্মত নামাজ শুধু পড়লে হবে না, সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু, তোমার জন্য যা ফরজ করা হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেগুলা সব পড়তে হবে, সেগুলা সব আদায় করো। তুমি ফরজ পড়ো, সুন্নত পড়ো, নফল পড়ো। হুজুর নফল নামাজ পড়লে লাভ কি? আমাদেরকে একটু বলেন না। একটু গভীরে যখন যাবেন, হাদিসে পাক কিয়ামতের দিন আল্লাহ প্রথম প্রশ্ন করবে, বান্দা তুমি নামাজ পড়ছো? তখন দেখবে আমাদের কারো কারো ফজরের নামাজ পাওয়া গিয়েছে, জোহরের নামাজ পাওয়া যাচ্ছে না, পড়ে নাই। আসরের নামাজ পড়ছে, মাগরিব পাওয়া যাচ্ছে না, কিংবা মাগরিব এশার পড়লেও ফজরের নামাজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন না? এলে ওই দিন হয় না, ছুটি গিয়ে খুঁজেরি ফেরেশতা লব্ধ সন্দেহ, আল্লাহ ইবে তুমি জোহরের নামাজ পাই, কিন্তু ফজরের নামাজ একদিনও তোয়া না ফার, ফজর ফালি আসরের নামাজ তোয়া না ফার। আল্লাহ বলে নির্দেশ দিবে, ও ফেরেশতারা দেখো আমার বান্দা কোন নফল পড়ছে কিনা। যদি নফল ফরজ থাকে, ওই ফরজের গ্যাপটা আমার বান্দার নফল দ্বারা পরিপূর্ণ করে দাও। দেখছেন নফলের কত দাম? যারা 2 রাকাত পড়ে চলে যান, আধুনিক মুসল্লি, সাবধান, সতর্ক, কিয়ামতের ময়দানে বেঁচে যাবেন। ওই নফল নামাজ কিয়ামতের ময়দানে ফরজ নামাজের ঘাটতি পূরণ করবে আমার আল্লাহ আপনার নফল নামাজ দিয়ে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এগুলোর উপর অনেক কথা, আমি এদিকে গেলে আবার আরেকটা সাবজেক্ট হয়ে যাবে। হাজিরিন, মূল পয়েন্ট বোঝাতে চেয়েছি। আমার নবী বলেন নির্দিষ্ট নামাজগুলো আদায় করো। এরপরে সুম্মা ইউনসিতু ইজা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন কথা বলবে তখন তুমি চুপচাপ নীরব নিস্তব্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? এই হাদিসে এটা বলেছেন। আর একটা হাদিসে পাক দেখেন, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছে, এটাও সহিহ বুখারী শরীফের মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নোট দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? শুনবেন, হাদিস শুনবেন। রাত হয়ে গেছে তো, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, প্রায় 12টা বাজে যাচ্ছে। হ্যাঁ, সব বুড়ো ইবে দাড়ি ফাঁকি গিয়ে গই ইবে আরো আন নবীর হাদিস শুনি বললে আশা করেন। আল্লাহু আকবার কোন না, দেখুন না জজবাহারে কই। খেয়াল করেন আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলতেছি, বুড়া মুরব্বীরা তো জীবনের সীমার শেষ সীমার দিকে চলে এসেছে। আমরা এখনো আটলান্টিক সাগর পাড়ি দিতে হবে, মাত্র আমাদের তৈরি শুরু হচ্ছে, আমাদের নৌকা ছাড়তেছি, এটা শেষ পর্যন্ত পৌঁছানো অনেক কষ্ট। কথা বলেন না, ঠিক না? এটা অনেক কষ্ট। মাথায় রাখেন আজকে কি ওয়াজ করে যাচ্ছি। আবু হুরায়রা হাদিস বর্ণনা করলেন, এই হাদিসটা বুখারী শরীফ, ইমাম বুখারী নোট দিয়েছে 881 নম্বরের মধ্যে। আবার সহিহ মুসলিম শরীফ, সিহা সিত্তার দুটো সহিহ কিতাব, এটার মধ্যে ইমাম মুসলিম নোট দিয়েছে 850 নম্বরের মধ্যে। সুবহানাল্লাহ বলো না? তথ্যসূত্র সহ বললাম, এখানে রাসূলে পাকের হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা হাদিস বর্ণনা করতেছেন। কোন আবু হুরায়রা? জিনাকে আমি নবী বেশি মহব্বত করতেন। 5000-এর অধিক হাদিস যিনি বর্ণনা করেছেন। আবু হুরায়রা বলতেছে,
আমার নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি এবার বললেন, মানিকতাসালা ইয়াউমাল জুমাতি গুসলাল জানাবাতি, যার উপর গোসল ফরজ হয়েছে। না গোসল কি বড় করে না, গোসল ফরজ হয়েছে, সে যদি গোসল ফরজ গোসল আদায় করে, কি গোসল মশালা কেঙ্গো জানিবেন। আচ্ছা এরে এলে জানা মতে আমরা যারা আছেন হয়তো কেউ জানা থাকতে পারে, চার কারণে গোসল ফরজ হয় নামা থেকে কয় কারণে, তারা না বুঝে কথা, কারণে চার কারণে গোসল ফরজ হয়। বা এই ফসলাগুলো জানা ফরজ, কিন্তু আমরা শর্মে কেউ কাউকে জিজ্ঞেস করে না কখন গোসল ফরজ হয়। চারি কারণে গোসল ফরজ, বড় করে বলেন না, চারি কারণে গোসল। আমার যুবক, যেদিন তুমি বালেগ হবা, প্রথম তোমার যেদিন স্বপ্ন দোষ হবে, সেদিন থেকে শুরু করে তোমার জীবনে যতদিন স্বপ্ন দোষ হবে, তোমার শরম জায়গা দিয়ে বীর্য বের হবে, মনে রাখবা তোমার গোসল করা ফরজ। বলো না গোসল করা কি ইন বাফতুন ফরজ শিখে দিতে কই ইসলামত, কিন্তু আরা তো বোধ বাফ হইতে পারে। ফরজ মানে বাধ্যতামূলক গরম করিব, তো ফরজ হতে হদে সম্পর্কে নামাজের ওয়াক্ত আইবার আগে আগে যদি রাতি এখন যুবকতুন গোসল ফরজ হয়, ফজরের আজান দিবের আগে আগে গোসল করে বলান ফুরিব। আজান দিলি গোসল যদি নগরী থাকো তাহলে অপরাধ ডবল জিবি, আজানের আগে আগে গোসল শেষ গরম ফুরিব। জোহরের পরে ঘুমাইলে সেখানে যদি স্বপ্ন দোষ হয়ে যায়, আসরের আজানের আগে আগে গোসল করে নিতে হবে। এটা হলো তোমার উপর ফরজ। বলেন এটা তোমার উপর কি। আর একটা হলো বেয়াদবি মাফ করবেন, শিকার জন্য বলতেছি, ইসলাম শিখতে হবে, লজ্জা নাই। এগুলো শিখের জায়গা, আলেমেরা না শিখাইলে শিখাইবে কে? আমরা যারা বিবাহ শাদী করেছি, স্ত্রীর সাথে যখন সহবাস হবে তখন ওই স্বামী ওই স্ত্রী চাইলে সহবাসের পরপর গোসল করতে পারবে, আর না হয় কমপক্ষে ফজরের নামাজের আগে অবশ্যই দুজন গোসল করে আল্লাহর নিয়ামতের শুকর আদায়ার্থে ফজরের নামাজের নিয়ত করতে হবে। আছে আর জানা আছে না, ঘুমছে 10টা বাজ উড়িয়ে রে ফল লইলে আড়ের দাঁত মাঝের কিরে দেখানা গোসল থামছে হতা ঠিক কিনা। যে ঘরের মধ্যে জুনুবি থাকবে, অপবিত্র লোক থাকবে, সে ঘরে ফেরেশতা ঢুকবে না, রহমত ঢুকবে না। ও আমার ভাইরা, আল্লাহ তো ফজর বেলা স্পেশাল কিছু রহমত আপনাদের জন্য দেন, স্পেশাল কিছু রহমত ফেরেশতারা আপনাদের জন্য নিয়ে আসে। এগুলা ঘুরতে থাকে, কার ঘরে দেবে কার ঘরে দেবে। যদি দরজা বন্ধ দেখে ফেরেশতারা ফেরত যায়, আমার নবী বললেন উম্মত দরজা যাতে বন্ধ না থাকে খুলে দাও। কেন বললে, তুমি যখন নামাজের নিয়ত করবা মসজিদে গিয়ে, তোমার স্ত্রী নিয়ত করবে ঘরের ভিতর, তোমার পুত্রবধূ নিয়ত করবে ঘরের ভিতর, তোমার মেয়ে নিয়ত করবে ঘরের ভিতর, তোমার ছেলে তোমার সাথে মসজিদে চলে যাবে, আমার আল্লাহর রহমত অটোমেটিক তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে। হঠাৎ দরজা বন্ধ, তাহলে কয়টা ফেলাম এখন? দুইটা। ওমাই তারা তো আর ওয়াজ না বুঝে পারলাম। গোসল ফরজের কারণ কয়টা বলছিলাম? 4টা। 4 কারণে গোসল ফরজ হয়। ও ব্যাগ গুণ এখন খ কারণে চাই ওল সার্গ দেখুন তো চাই প্র্যাকটিক্যাল ইসলাম শিখি না বা এই ফল ওল দেখো না, সার্গ ওল দেখো, তাহলে ক্ষয় কারণে গোসল ফরজ। আয় আবারও হইবে, এক গুণে বড় করে হইবেন, ক্ষয় কারণে গোসল ফরজ 4 কারণে। তাহলে 2 ফাইলাম, একখান স্বপ্ন দোষ, একখান স্ত্রী সবাস, আর 2 কি এখনই এনে জানার দরকার আছে। আর একখান যে আমাদের মারা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যখন মাসিক ঋতুস্রাব হয়, ইভেন আরাব মাসিক হলে সিনিদেরই মা বোনের ঋতুস্রাব হলে, ওই সময় ঋতুস্রাব থেকে পবিত্র হলে, রক্ত পড়া বন্ধ হলে গোসল করা ফরজ। আর একটা হলো নেফাস, যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চা জন্ম দেওয়ার পর ওনার 40 দিন শেষ হলে কিংবা এর আগেও যদি রক্ত বন্ধ হয়ে যায়,
নেফাসের রক্ত বন্ধ হলে গোসল করে, যখন বন্ধ হয়েছে তখন থেকে নামাজ পড়া, এটা প্রত্যেক মা বোনদের উপর ফরজ। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয়টা হলো এখন? স্বপ্ন দোষ, স্ত্রী সবাস, নেফাস, হাইস, এই চার কারণে গোসল ফরজ। এই হাদিসে কথাটা বলেছেন রাসূল বললেন, মানিক তাসালা ইয়াউমাল জুমাতি গুসলাল জানাবাতি, তোমাদের উপর এই চার কারণ থেকে যদি কোন নারী পুরুষের উপর এই গোসল ফরজ হয়, মেয়েরা 3 কারণে গোসল করতে হয়, ছেলেরা করবে 2 কারণে। আমার নবী বললেন এই গোসল ফরজ হলে তাহলে আর দেরি নেই, গোসল যখন তোমরা করবা, করার পর সুম্মা রাহা ফিস সাআতিল উলা, সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ। ওয়াস আওয়াজ ইন এক জিনিস ন, খান ফাটায় সিল্লাইলাম উগ্র হাদিস নকইলাম এলে ন, ইন হাদিসুর দরজ চলতে। একদিন আল্লাহ রাসূলের খোঁজ পারবেন, কিয়ামতের দিন আল্লাহর খোঁজ পারবেন। খোদা একদিন হাসি বকর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আসেন যে আর হাদিসুর দরজ দিন, আর আর নবীর হাদিস শুনলাম খানিয়ান দি, হয়তো এদিন নে মাহফিলিয়ান আর বেগুন আযাবতুন বাসিবের কেন ছিল যেমনি। সবার আগে যদি তুমি রওনা দাও, আর ওখানে খড়া দিতে খদে বাক্কারা বেরে বেরে যাবে রওনা দিদি, রওনা এ রহ মানে রওনা দেবে, হাঁটা শুরু করবে, ঘর থেকে বের হয়ে যাবে। বের হওয়ার সময় আগের হাদিসে বলেছিলাম গোসল করবেন, মাথার মধ্যে কি দিবেন, খারো ওয়াজ করে করতে না পারে, মাথার মধ্যে কি দেবেন, এবং গড়ে যদি আতর থাকে একটু আতর বাজাইবেন। তাহলে গোসল করলাম, মাথায় তেল লাগাইলাম, মাথায় টুপি দিলাম, গায়ে পাঞ্জাবি পরলাম, এগুলা শেষ করে একটু করে আতর লাগাইলাম। এরপরে সুম্মা রাহা ফিস সাআতিল উলা, সবার আগে যদি মসজিদে চলে যান, আমার নবী বললেন উম্মত তোমার জন্য সুসংবাদ, ফাকান্নামা কাররাবা বাদানাতান, তোমার জন্য সুসংবাদ, কেউ যদি একটা উটকে জবাই করে আল্লাহ রাস্তা দান করে দেয়, সেই যে সওয়াব পাবে, তুমি সবার আগে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছো, সেজন্য তোমাকে একটা উট কুরবানি দিলে যে সওয়াব, তোমার আমলনামার মধ্যে সেই সওয়াব দান করবে। আগে গেলে না পরে গেলে? দেখুন কি হাদিস রাসূল ক্যাঙ্গুরি ব্যাখ্যা করছি। এরপর আমার নবী বলেন উম্মত ওমান রাহা ফিস সাআতি সানিয়া, যদি তুমি 2 নম্বরের মধ্যে যাও, 1 নম্বরের মধ্যে গেলে উট কুরবানি দিয়া সব পেয়ে যাবা। যদি 2 নম্বরে তুমি মসজিদে যাও, ফাকান্নামা কাররাবা বাকারাতান, তাহলে একটা গাবি কুরবানি করলে যে সওয়াব, একটা গাবি যদি দান করে দাও যে সওয়াব কুরবানি করে। গাবি মানে বুঝুন তো কি? গরু। ওরি গাবি বলতে আর দেশত গাই গরু হই দেরি কথা না বুঝুন। একটা গাই গরু, গাবি গরু কিংবা গরু কুরবানি করলে যে সওয়াব, জবে করে গরিবকে দান করে দিলে যে সওয়াব, জুমার দিন যদি আপনি 2 নম্বরের মধ্যে যেতে পারেন, তাহলে একটা গাবি গরু কুরবানির সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবে। কতগুলো নিয়ামত, আমি কিভাবে হাদিসগুলো আপনাদেরকে বুঝাবো। এরপরে রাসূল বললেন উম্মত শুনো, যদি তোমরা 2 নম্বরের মধ্যে যেতে না পারো, তাহলে তোমাদের জন্য শুনো, ওমান রাহা ফিস সাআতি সালিস, যদি 3 নম্বরের মধ্যে যাও, ফাকান্নামা কাররাবা কাবশান আকরানা, তাহলে তোমার জন্য সুসংবাদ। আমাদের দেশে ভেড়া আছে, বলো না বেড়া নাই, শিংওয়ালা বেড়া। এখানে রাসূল বলেছেন আকরানা, আকরান মানে শিংওয়ালা। আকরান মানে কি? শিংওয়ালা। ছোট বাচ্চা, ছোট বেড়ার বাচ্চা শিং থাকে না, এখানে শিংওয়ালা বলেছেন মানে বয়স্ক। কথা বলে না কি? কেউ যদি একটা বয়স্ক বেড়া জবাই করে সদকা করে দান করে কুরবানি দেয়, যে সওয়াব পাবে, ওই জুমার দিন 3 নম্বরে মসজিদে যে মুসল্লি যাবে তার আমলনামার মধ্যে ওই সিংওয়ালা বেড়া কুরবানি করলে যে সওয়াব, সেই সওয়াব লিখে দেবে। এরপর রাসূল বলেন উম্মত শুনো, ওমান রাহা ফিস সাআতির রাবিয়া, যদি তুমি 4 নম্বরের মধ্যে প্রবেশ করো,
ফাকান্নামা কাররাবাত দাজাজাতান। দাজাজাত মানে মুরগি, বলো না দাজাজাত মানে কি? যদি তুমি 4 নম্বরে যাও তাহলে একটা মুরগি দান করলে যে সওয়াব, তোমাকে সেই সওয়াব দেবে। আর তুমি যদি ওয়ামান রাহা ফিস সাআতিল খামিসা 5 নম্বরের মধ্যে যাও, ফাকান্নামা কাররাবা বাইদাতান, তাহলে একটা ডিম, বাইদান মানে ডিম, একটা ডিম দান করলে যে সওয়াব, তোমার আমলনামার মধ্যে সেই সওয়াব। 5 পর্যন্ত রাসূল বলার পর বলতেছে ফাইজা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু। ফাইজা খারাজাল ইমাম, ইমাম যখন বের হবে, তার মানে ইমাম যখন খুতবা পড়ার জন্য তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ইমাম যখন, খতিব সাহেব যখন খুতবা নিয়ে মিম্বরে উঠে যাবে, তখন ফেরেশতারা বলে হাদারাতিল মালাইকাত, ওই ফেরেশতারা লিখনি বন্ধ করে দেবে, বালাম খাতা নাম তোলা বন্ধ করে দেবে। তাড়াতাড়ি সকল ফেরেশতারা মসজিদের ভিতর মুসল্লিদের সাথে ইমাম সাহেবের সামনে বরাবর খুতবা শোনার জন্য নীরব নিস্তব্ধতার সাথে বসে যাবে। এখন নিয়ম মুসল্লি যারা আছে শুনো, খুতবা শুরু হইবার আগে বালাম খাতা বন্ধ। আর দেশের সরকারি সজ্জা আছে না? ওই সীতারা নামা থাকে মাস্টার নামা থেকে মাস্টার, আর যারা টিচারি করি আয় আর বেলো আয় প্রিন্সিপাল নয় না, আর তুনো যায় ফৈলজ্ঞ সাইন করেন পরে এবার হয়তো উপস্থিত স্বাক্ষর, অ্যাটেন্ডেন্স খাতা, হাজিরা খাতা, শিক্ষক হাজিরা হনা কি হাজিরা, হাজিরা খাতাত সৈন্য তালি বেতন নাই, বুঝছেন আমার দেখা হাজিরা খাতাত সৈন্য তালি। তো এখন আপনি যে জুমাতে গিয়েছেন, ফেরেশতাদের হাজিরা খাতায় আপনার নামটা উঠবে না যদি খুতবা পড়ার টাইমে ঢুকেন। জনের আইন টো হাম কিছু জুনো আমরা কষ্ট পাইতে লিখুন ফল রাখেন। আয় আমরা ব্রেন পরিষ্কার করতাম সাজি যারা দেরি করে মসজিদের জন্য। খবরদার, সাবধান, সতর্ক। জুমার খুতবা যখন শুরু হয়ে যায়, আমার নবী বললেন উম্মত শুনো, আর দেরি হয় না। ফাইজা খারাজাল ইমাম, ইমাম যখন ঘর থেকে বের হয়ে মিম্বরের উপর উঠে যাবে, তখন হাদারাতিল মালাইকাতু, তোমরা ওয়াজ না শুনতে পারো, কিন্তু আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা ওই ইমামের ওয়াজ শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে ভিড় করে দেয়। খতিব সাফল মনসুর নগরে খানের অসংখ্য ফেরেশতা থাকে। তুই মনে করতে লাগবে তুই খাবিল মুসল্লি দেরি করে আইলে জিগি, কিন্তু তোর নাম ন উঠে বালামত। কিয়ামতের ময়দান আল্লাহ জিজ্ঞেস করবে জুমা ফুজ্জু না? আল্লাহ ফুজ্জিলাম তো। খন মসজিদত? আকসা মসজিদত। খুললি বালাম হই তোর নাম তো এটা হয়তো আকসা মসজিদে খনফল দি নাই, খনফল দি নাই হয়তো আল্লাহ আসছিলাম তো হতে না। তোর বাবার নাম কি? হ্যাঁ আর বাবার নাম আব্দুল জলিল। আর তোর বাবার গান তো ফাজার বুড়ো মতো সর সরা শিলিবের গান তো উঠি, তোর নাম নুড় তুই খটাবাজ আসিরা তো খুতবার অর্ধেক হয়ে তো সিঁড়ি হয়তো ই তোমার নামাজের দূর শেষ। তোমার নামাজের দূর কি খুতবার আগে না পরে? বড় করে বলেন না। বিশেষ করে যুবকেরা কোথায় আছেন আপনারা খেয়াল করেন। আজকে আমাদের মাইন্ড এক রকমের সেটআপ ছিল। এই দেশে কিছু নতুন নতুন মৌলবী বলতেছে জুমাতে সুন্নত ফরজ দরকার নেই। মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে? অথচ সুন্নত পড়া মানে আল্লাহকে সেজদা দিয়েছেন, নফল ভরা মানে আল্লাহকে সেজদা দিয়েছেন। তার মানে আল্লাহকে যদি বান্দা সেজদা দেয়, এটা কি বেদাত হারাম গুনাহ হতে পারে? কেন কেন আমরা দূরে থাকবো? আমরা নবী পেয়ে ধন্য হয়েছি। এতগুলো গোপন রহস্য জানতাম না, এটা আমার নবী জানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবী জানিয়ে দিয়েছেন জুমার দিন কি করব, কোথায় যাব। আমার নবী উম্মত আজান যখন শুরু হলো, খুতবার আজান, ফেরেশতারা বালাম বন্ধ করে দেয়, তোমার নামটা তুলবে না। ফেরেশতারা বসে থাকে কখন খতিব সাহেব খুতবা দেবে। বলেন হুজুর খুতবার টাইমে করণীয় কি? খুতবা যখন শুরু হবে কথাবার্তা বন্ধ, নীরব নিস্তব্ধতার সাথে দুজানো হয়ে বসে যাবেন। যদি কারো রোগ থাকে, ফায়ে ব্যথা, গাড়ে ব্যথা,
কোমরে ব্যথা, বসতে পারতেছে না, যেভাবে সম্ভব আদব ভদ্রতার সাথে বসে যাবেন। আমার ভাইরা, এইভাবে বসে যদি খতিব সাহেবের চেহারার দিকে তাকায় থাকেন, খুতবার প্রত্যেকটা শব্দ আপনি শুনেন, আমার নবী বললেন, উম্মত তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিয়েছে। তুমি যখন খুতবা শুনবে এবং ফেরেশতারা শুনবে, ইস্তামিউনা যিকরা, ফেরেশতারা শুধু মসজিদে আসে তাই নয়, ওই ইস্তামিউনা যিকরা মানে তারা মনোযোগ সহকারে খুতবা শুনে। তোমরাও খুতবা শুনো। আর খুতবা শুনলে লাভ কি? আমার নবী বললেন, এক সপ্তাহ পর্যন্ত যা গুনাহ হয়েছে ওই বাকি 7 দিনের গুনাহগুলো আমার আল্লাহ জুমার সদকা মাফ করে দেবে। কি লাভ দেখুননি? আল্লাহু আকবার। এরপর আমি আরেকটা হাদিসে বাক্স আমার ওয়াজ শেষের দিকে চলেছি। প্যারা হাজরিন, মূল পয়েন্টের মধ্যে নিয়ে আসি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদেরকে কেমন ভালোবাসতেন। সহিহ ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস, ভালো করে খেয়াল করেন। আল আকসা তৈয়বিয়া সুন্নিয়া জামে মসজিদ পরিচালনা কমিটি, ইমাম শেরে বাংলা নগর, আপনার এলাকাবাসী এবং প্রবাসীরা কিসের মাহফিল করেছেন, কোন নবীর মাহফিল করেছেন, এই হাদিসটা শুনলে আরো কিছু বুঝে আসবে। আমার নবী সাহাবী হযরতে আবি লুবাবাতা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। কল, উনি বললেন, ক্বালান নবিয়্যু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। এটা আমি আগে অনুবাদ করে দিয়েছি একবার। আমার নবী বললেন, সপ্তাহ 6 দিনের মধ্যে 7 দিনের মধ্যে বাকি 6 দিনের ইমাম হলো, হেডমাস্টার হলো জুমার দিন। এটা সম্মানী কিভাবে? ওয়া আযামুহা ইনদাল্লাহি, এটা আল্লাহর কাছে সম্মানী। কতটুকু সম্মান জুমার দিনের? ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতরি। ঈদুল ফিতর যেভাবে দামি রাত, ঈদুল ফিতরের দিন যেভাবে দামি দিন, ঈদুল আযহা মানে কোরবানির ঈদ, যেটাকে আমরা গরু জবাই ছাগল জবাই করি, কোরবানির ঈদের চেয়ে জুমার দিন দামি। ঈদুল ফিতর মানে রমজানের ঈদের চেয়ে জুমার দিন দামি। আরো বড় করে বলেন না, এটা রাসূলের হাদিস। নবী বলতেছে, শুনো, এটা ওহুয়া আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এত সম্মানী। মিয়াউমিল আদাহা, আদাহান মানে কোরবানির ঈদের চেয়ে সম্মানী। ওয়াউমিল ফিতরি, এবং ঈদুল ফিতরের চেয়ে সম্মানী। এটা বলতে বলতে আমার নবী বললেন, ফিহি হামসু খিলালিন, এই জুমার দিনকে সম্মানী করা হয়েছে, দামি করা হয়েছে, শ্রেষ্ঠ করা হয়েছে। একটা দুটা নয়, 5টা কারণে। 5টা কারণে জুমার দিন শ্রেষ্ঠ, জুমার দিন দামি হয়েছে, জুমার দিন শ্রেষ্ঠ হয়েছে, জুমার দিন মর্যাদামণ্ডিত হয়েছে, জুমার দিন দিনদের মাস্টার হয়েছে, দিনদের হেডমাস্টার হয়েছে, প্রধান হয়েছে। হুজুর কি কি? আমার নবী ব্যাখ্যা দিচ্ছেন, খালাকাল্লাহু ফিহি আদামা, আল্লাহ মানুষের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুমার দিন সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে কোন দিন? জুমার দিন। এরপরে বললেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি জুমার দিন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদামা ইলাল আরদি, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন জুমার দিন। বলেন, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন জুমার দিন। এরপর রাসূল বলেন, ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়া থেকে পর্দা করার জন্য বলেছেন, অর্থাৎ ইন্তেকাল, মৃত্যু মুবারক দান করেছেন জুমার দিন। এরপরে রাসূল বলেছেন 3টা কারণ। আর একটা, ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহা ফিহাল আব্দু শাইয়ান, জুমার দিন এমন একটা টাইম আছে, এমন একটা সময় আছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না, বরং যেটা চাই ওইটা বান্দাকে দান করে।
তাহলে জুমার দিন এনজ্ঞ সময় আছে যে সময় আল্লাহর কাছে বান্দা জিয়ান চাইয়েন ভাই ইবের বোধ ব্যাখ্যা আছে হাদিসে পাকত। এক হাদিস দেখিলাম, একটা হাদিসে দেখলাম ইমাম সাহেব যখন খুতবা দিতে উঠে, খুতবা থেকে শুরু করেন ফরজ নামাজ, জামাতে যে 2 রাকাত নামাজ পড়ি, এগুলো শেষ হওয়া পর্যন্ত এই সময়ের ভিতর যদি কেউ মনে মনে দোয়া করে, আল্লাহ আমার ছেলে নাই, ছেলে হয় না 30 বছর, 10 বছর 15 বছর ছেলে লাগবে, নবী বললেন অবশ্যই ছেলে দেবেন। কেউ যদি মনে মনে নিয়ত করে আল্লাহ আমার ওই কাজটা যাতে হয়ে যায়, কিন্তু কাজ বৈধ হতে হবে। যদি কেউ হতে আল্লাহর মদের ব্যবসাটা বেলা করে দিও, ইয়েন সন্ন্যান হারাম, ইয়েন সন্ন্যান কি হারাম জিনিস আল্লাহর কাছে হারাম নিষেধ, এত লাইয়েন সাইড করতে না। কেউ যদি কয় দেয় আর বাবা ব্যবসা, ট্যাবলেট ব্যবসা সাঙ্গা করি দাও, ইমান সহজে বিকু জানিয়ে বললি, এত লাই হারাম জিনিস চাইতে পারবেন না। হালাল জিনিস যদি চাই, কেউ যদি মনে মনে বলে আল্লাহ আমি গরিব মানুষ, আমার ঘরে 5 জন 7 জন 10 জন খাবারের মানুষ আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আল্লাহ অনেক অভাব হয়ে আছি, ও আল্লাহ জুমার দিন আমাদের হুজুর তো এসেছে, ওয়াজ করেছে, হাদিসে আছে নাকি জুমার দিন খুতবা দিয়া থেকে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ আমার অভাব দূরীভূত করে দাও, ইনকাম বাড়াই দাও, আল্লাহ ইনকাম বাড়াই দাও, এই শব্দ বলে বলে দোয়া করলে আমার নবী বললেন নির্দ্বিধায় নিঃসন্দেহে থাকতে পারবে তোমার দোয়া আমার আল্লাহ জুমার দিন কবুল করে নেবে। আর একটা সময় বলেছেন জুমার নামাজের পর আসরের নামাজ থেকে শুরু করে একেবারে সূর্য ডুবার আগ পর্যন্ত, আসরের পর সূর্য ডুবার আগ পর্যন্ত বললেন এই সময়ের ভিতরে যদি কেউ দোয়া করে আল্লাহ আমার অমুক জিনিস নাই লাগবে, আমি অবাসী অভাব দূরীভূত করো, আল্লাহ আমার মক্কা শরীফ যেতে মন চাচ্ছে, আল্লাহ আমার মদিনা শরীফ যেতে মন চাচ্ছে, আল্লাহ আমার একটু নিয়ামত লাগতেছে, খোদা কি কসম আমার নবীর হাদিস, নবীর কথায় কোনো সন্দেহ নাই, যদি চাইতে জানেন আল্লাহ আমার নবীর কথা মোতাবেক আপনার আশা পূরণ করে দেবে। আমরা এমন একটা নবী পেয়েছি, বলছেন জুমার দিন সময় আছে, দোয়া কবুল হয়ে যাবে যদি তুমি দোয়া করতে জানো। আল্লাহু আকবার বলেন না। এরপর আমার নবী বললেন উম্মত শুনো, 4টা চলে গেল, আরেকটা হলো জুমার দিন এমন দিন ওয়াফিহি তাকুমুস সাআত, আমরা যে বলি কিয়ামত, কিয়ামত হবে জুমার দিন, বল না কিয়ামত হবে, কিয়ামত হবে জুমার দিন। বায়ল বন্ধুগণ বনগ্রামবাসী বালাগরি মন দিয়ে শুনুন, আর এক কানাতুন এক কানা ভারত ভারত তুমি তরকারি আনিবে সময় বার খান্দাত মেদি লই যাবে কানা বড়লি হদব কিয়ামত হবি, সেটা মত কি দে কিয়ামত, আজ কিয়ামত তো দূর হতা, কিয়ামতের আলামত না দেখো, কিয়ামতিন হইলে হইতো নি। ইয়াউমা ইয়াফিরুল মারউ 30 নম্বর পারা কোরআন শরীফ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ও বান্দা শুনো, ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামত যেদিন হবে এদিন মানুষ ফালিয়ে যাবে, যেদিন না কিয়ামত হইব এদিন না মানুষ দাইবু হই দাইবু হদ। ইয়াউমা ইয়াফিরুল, ইয়াফিরুল মারউ, ফিররুন মানে ফালাইজন, দাইজন গুই, লুকিজন গুই, গুহনজন গুই। আজি এবাই রবাই বাসাই বেললে যদি অনর বাজারিয়েন কি বাজার হয় দিয়া লিচু বাগানত হদওয়া লিচু বাগানত অমুকুর বাইরে মারের বাই আত্মীয় তালে ক্রিস লই বন্দুক লই বন্ধু বান্ধব ব্যাগুল দূর দেই চল লিচু বাগানত আর বাইরে বলে মসজিদে করে ইতারে মারি ফটো বানাবি, ঠিক নেবে ঠিক হ না এলে নয় না। কিন্তু কিয়ামতের দিন যে তুড়ি বাতে খেলা বলো ভিন্ন একটা আর মিকে ইয়াউমা ইয়াফিরুল মারু, এবার 30 নম্বর পারা কোরআন শরীফ সূরা আবাসা, আবাসা ঠিক আছে না। ইয়াউমা ইয়াফিরুল মারু, এদিন না বলে মানুষ, ফিররুল মানে দাজাইবু, মারুন মানে মানুষ। ইয়াউমা ইয়াফিরুল মারু, মানুষ এদিন না দাজাইবু গুই মিন আখিহি, নিজুর বাইরে দেখিলি
বাইরে যেতে ফেরেশতা হলে আটটেং সারিওয়ান বাঁধি জাহান্নামের আগুন ছাড়া দেখিব। আর এক ভাই দেখিলি বলে বাসন্ত দূরের কথা, বন্দুক দূরের কথা, খিরিস দূরের কথা, ইবে বলে আরেক মিক্কে দাসে বেগুই। এবং শুধু বাইদাই বিদন ওয়া উম্মিহি, নিজের মা বলে ফোয়ারে ফেলায় আরেক মিক্কে দাসে বেগুই। ও আবিহি, নিজের বাপ বলে নিজের ফোয়ারে ফেলায় আরেক মিক্কে দাসে বেগুই। এবং ও সাহিবাতিহি, বউ, সাহিবাত মানে স্ত্রী। আর স্ত্রী হলে খর দলে দিবে না, স্ত্রী মানে বউ। বলো না স্ত্রী মানে কি? বউ, বড় সৌ বউ। জীবের বেশি মহব্বত করো, বউর মহব্বত তাই মারে বৃদ্ধাশ্রম দিয়ে সেরা। বাপরে ঠিক মতো ব্যবহার নড়ো, বউর মহব্বতের থরি বনুর সম্পত্তি জোর করে খাইলিও, বাইর সম্পত্তি জোর করে খাইলিও, বাইর জাগা নদ এন্ডুল্লাহ নিমুখ খারাম ভাই। অনার এলাকাত নতাইল বাংলাদেশত অ্যাভেলেবেল আছে, কতক্ষণ ঠিক কিনা বরবা একখানা শক্তি হলো গামড়া বিকলি বাপর দিনে গরজ জিন্দি বাথরুম তিনজন আছে, 5 আছে, ফানি আছে, ঠাইস জুম্বাল আমি কিতে হয় সাটিয়ে না পাই আর রইতে হই আয় বড় হিসেবে গরের বিড়ে বাগ করতে যায় গাছ জিন্দি বেশি ফল ফুল উঠালা হয়তো আর ভাই আর দণ্ডা করে দেখতে হই খানি গাছবালা দেই। খবরদার আল্লাহর দরাত বাস করতে ন, বইন সম্পদ দখল করতে কিন্তু বাস করতে ন। জুলম আর বোধকে বনুর সম্পদ নি তোলে হয় কি সম্পদ নেই তোলে আজ জীবন বাহর বিড়ে দায়িত্ব ছিল মানে এইবার হুমকি দিল দে বড় করি যাতে হয় অর্ধা তুমি খাওয়া বই কথা না ঠিক কিনা তারা গোস্বই যাবি ফোন রাখেন সমাজ চলত যে বৈনতুন কেন করে মারি খাইব। খবরদার সম্পদ নিবি দাসা তোর বাপর বিড়ে ন দেখিবি, তার মানে বইন হলে কেন বাপর বিড়ের প্রতি দুর্বল থাকে। হ্যাঁ বাইরে যাইম আর বাপর বিড়ে যাইম বইন ডর লাগাই ইয়েন মানা বলে জাকারি হাফজিল মিসনুল উনসাইন হাফজিল উনসাইন বনুল জিয়ান হক ইয়েন বরাবর আদায় করিবেন। দুই ভাইয়ের জদ্দুর, দুই বোনের জদ্দুর ফাইব, এক ভাইয়ের দূর ফাইব, এক বোনের দূর ফাইব, দুই ভাইয়ের অনর এক ভাইয়ের ইয়া এই বনুর হক এগিন অনরা ভাগ করিবেন সমত খুব সতর্কতার সাথে ভাগ করিবেন। আজ স্ত্রীর ফাদত ফরি আরা হতিকিন করির হত অত্যাচার, হত জুলম নির্যাতন, হত কিছু আরা ঘুরির, অথচ আর আল্লাহ হচ্ছে কোরআন শরীফ ওয়াসাহিবাতিহি তোমার স্ত্রী জীবের তুই বেশি মহব্বত করছিস। বউ বলে জামারে যে তার ট্যাঙ্ক বাঁধি ফেরাস তোলে মারা শুরু করছি, বউ হইতে বলতে মারলি মারলো আর কাজে বউ বলে আর মেখে যাবি দাইয়ারে ও বানিহি ই কোরআন শরীফ খোঁজ যায় সিটেঙ্গে বসাত বালা করে বুঝে দিই কোরআন শরীফ আয়াত ও বানিহি। বানিহি মানে ফোয়াসা এনে গুমুত্তু নুডি লিসু বাগানাত্তুন কুশলানি আব্বু ঘুম থেকে উঠো তোমার জন্য আখ এনেছি। সাধু ভাষা শিখে কুশল খাওয়া বেলেরি এবারে বইয়ের বাসা আখ খাওয়া দেরি না না এলে খাওয়া দিল না। আব্বু তোমার জন্য আখ এনেছি একটু খাও, আব্বু তোমার জন্য রসমালাই এনেছি একটু খাও। বাবা যখন রাঙ্গেমাটি থেকে ব্যবসা করে এসেছে রাত্রিবেলা সেখান থেকে ভালো খাবার এনে আব্বু তোমার জন্য ড্রাগন ফল এনেছি, আপেল এনেছি, মোসাম্বি এনেছি, এগুলো একটু খাও। যে বাচ্চাকে নিজের জীবন থেকে বেশি ভালোবেসেছেন কাঁধে রাখেন নাই আপনি বাচ্চা ব্যথা পাবে, মাটিতে রাখেন নাই পিঁপড়ায় কামড় দেবে, সেই আপন বাচ্চা কিয়ামতের দিন আপনাকে দেখলে আরেক দিকে চলে যাবে। কারণ ফেরেশতারা আপনাকে বেঁধে যখন ফিটা শুরু করবে জাহান্নামে দেবে, বাচ্চা আপনাকে বাঁচাইতে যাবে না। আর সেই কঠিন কঠোর মুহূর্তে যিনি বাঁচাইতে যাবে উনি হলেন আমাদের নবী। খিল্লে মিলাদুন নবী করে বুঝছো নি ব্যাগ গুণ বলে যাবে তোমারে বলতো নদী বজ্জা আর নবী আল্লাহু আকবার কোনা বলতো নেই বদ্দ কি আর নবী আর কোন ব্যাগুন বলে যাবে কি উম্মত যেতে বলে কষ্টত পড়ে যাবে কি উম্মত যে সময় দুঃখে পড়ে যাবে, উম্মত যে সময় মুসিবতে পড়ে যাবে আমার নবী সেজদা দেবেন। সেজদা তো সেজদা দুনিয়ার মধ্যে সেজদা দিয়েছেন, নবী জিকির করেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।
কি হন ওরা সাজদা দিবে ফরন ধরে না নাকি এটা আরোগ্য শুধু দিবে না সুবহান বলেন না সুবহান রাব্বিয়াল এই সবাই পিছনে ওরা বড় করে বলেন না সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল এটা হলো ইবাদতের সিজদা কিন্তু কিয়ামতের দিন আমার নবী ছাড়া আর কেউ সিজদা দিতে পারবে না আর নবীর সিজদা ইবাদতের সিজদা না নবীর সিজদা হবে উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার সিজদা আমার নবী সিজদায় পড়ে যাবেন মাথা নিচু করে মাথা তুলবেন না রব্বি হাবলি উম্মতি বললে আর আল্লাহ ডাক দেবে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ নবীরে আপনি সিজদাতে পড়ে থাকলে আমার ভালো লাগে না একটু সিজদা থেকে মাথা তুলেন না নবী আপনি কি চাচ্ছেন সালতুতা ইশফা তুশাফা রাসূল আপনি কি চাচ্ছেন আপনি যা চান তা দেব এবং আপনি যার জন্য মন চায় সুপারিশ করেন আজকে আপনি নবীর সুপারিশ কবুল করা হবে বলে যেদিন না কেউ তো আল্লাহ নামাতিব এদিন নারা নবী জিনকা बर दुनिया में नहीं भी कोई वाली उनको भी मेरे आका सीने से लगाते हैं सुभान अल्लाह पूरा दुनिया में তোর কোনো ওলি না থাকবো অভিভাবক না থাকবো সাহায্যকারী না থাকবো কিন্তু এদিন না তোমার একমাত্র খলিজুল্লাহ লাগাইবো দে ই বদ্দের আর নবী এতাল্লাহ মিলাদুন নবী নবী লাইবুদে নবীর মিলাদত খুশিও দি এনে মিলাদ মানে আর কি বুঝি আর দেশত ইংরেজিত কই দিবে বার্থডে বাংলা ভাষাত কই জন্ম আর এই ভাষাত কই মিলাদ তলি ফুয়ার যদি বার্থডে জায়েজ হয় নিজুর মাই ফুয়ার বার্থডে জায়েজ হলি নিজুর বোর বার্থডে পালন করন জায়েজ হলি আর নবীর বার্থডে পালন করলি না জায়েজ বেদাত গুনাহ খবের খানার সুযোগ নাই উম্মতের মাথাকে খবের খানার সুযোগ নাই তো বার্থডে ন খবের আরবিত কয় কি মিলাদ বুঝছেন মাথাকে আরবিত কি কয় মিলাদ তো নবীর মিলাদ দে তো লখদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গোসই ইনফান লাখেন আই কিলে মিলাদ কিলে গরের কি হয় এর নবীর বার্থডে নবী আসিদের খুশি হন ইয়ান লখদে মিলাদ এখন সন হুজুরিয়ান কি জায়েজ না আইন হই মনরা খবের তেরে জায়েজ দিন আমরা সন জুমার দিন ঈদুল দিনের তুন শ্রেষ্ঠ জুমার দিন ঈদুল ফিতরের তুন শ্রেষ্ঠ ঈদুল আযহার তুন শ্রেষ্ঠ क्या হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি কইজি আদম আলাইহিস সালামের দুনিয়া পাঠাই আদম আলাইহিস সালামের ইন্তেকাল দি এদিন নে কিয়ামত হবো এদিন নে দোয়া কবুল হবো হওয়ান কারণ বড় করে হন না ফাস কারণ তুন তিন নে আদম আলাইহিস সালামে লাগাইয়ে এক কারণ আদম আলাইহিস সালামের সৃষ্টি এক কারণ আদম আলাইহিস সালামের দুনিয়া পাঠাই এক কারণ আদম আলাইহিস সালাম দুনিয়া তুন গই তোরে আদম আলাইহিস সালাম দুনিয়াত আইলি দুনিয়া তুন জালি এদিন নে যদি ঈদের তুন শ্রেষ্ঠ হয় আর নবী দুনিয়াত আইলি দুনিয়াত তুন গেলি ইবে ঈদের তুন বড় ঈদ কিয়া আর নবী তো আদম আলাইহিস সালামের নবী সুবহানাল্লাহ যে কথা কোন ঠিক কি না ঠিক আর নবী আদম আলাইহিস সালামের তুন নবী বড় নবী এতলা ইবারে খদে ইমামুল আম্বিয়া নবীওয়ালার নবী নবীওয়ালার ইমাম খরা নবীওয়ালার কি ইমাম তা আদম আলাইহিস সালামের আইন নাম যদি ঈদ হইজি আদম আলাইহিস সালামের জন্ম যদি দিছে কি তা আর নবী সিদিন কেন ঈদ তো শুরু বড় ঈদ ইয়েন কি আয় কইলাম না নাকি হাদিসে খজে হাদিসে এবং হাদিসে বেরে ব্যাকরণ হইতে সহি সুবহানাল্লাহ যেটা দল আছে ব্যাকরণ হইতে কি সহি ওইসে বড় করে খানা ব্যাকরণ হইতে কি সহি তাহলে আদম আলাইহিস সালাম আইলি ঈদই আদম আলাইহিস সালাম যাইলো ঈদই আর সিরাতুন নবী নকা করি বহুত কেয়ার প্রশ্ন সিরাত মানে রাসূলের চরিত্র রাসূলে পাকের আদর্শ যেন টুফি টুফি দনিয়ান সিরাত ফাকরি ভরনিয়ান সিরাত আর তো মিলাদুন নবীর মধ্যে শুধু মিলাদুন নবীর আলোচনা করে দিন আর এটা যে জুমা ফিরতাম কই ইয়ান তো সিরাত ইয়ান তো রাসূলের পাকের সিরাতের আলোচনা কি ওতকে আবার আর ইয়ান হয় হদওয়া তোরা রাসূল আসুদে 12 রবিউল আউয়াল মিলাদ করা বুঝিলাম তে দিন তো রাসূলের ইন্তেকালি এদিনে সুখ ফালান না রাখা তো এখন হাদিসে কদে আদম আলাইহিস সালাম আসি জুমার দিন আদম আলাইহিস সালাম দুনিয়াত তুন ইন্তেকাল করছি তো জুমার দিন এখন এদিন নেবে আল্লাহ রাসূল কদিবে
ঈদুল ফিতর ঈদুল আজহার তুন শ্রেষ্ঠ। তা আদম আলাইহিস সালামের ইন্তেকালের দিন যদি ঈদুল ফিতর তুন শ্রেষ্ঠ হয়, আর নবীর ইন্তেকালের দিন শুকর বুধ না ঈদের বুধ? এসে বড় করে খাও না, কিন্তু হাদিসের কথা। আর যদি না বুঝি তাহলে আর দেমাগ খারাপ, ভাগ্য খারাপ। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন। মুসলমান জগরা ফেসাদ নগরিবেন, দলাদলি নগরিবেন, ব্যাগুণ ঐক্য থাকিবেন, যাতে অমুসলিম বেদিন বেমুসলিমল মুসলমানের শক্তি দেখি ভয় পায়, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে ভয় পায়। ইতারা যদি উগ্র আঙ্গুল তুলে মুসলমান একটা কিনি হাস্য তুলিতে পারিব, কথা হল ঠিক কিনা? বাদমাসে আর দেশত কিছু মাইফল শরীয়ত বানাই, বাদমাসত বলে বউ নাই জল হইব নতুন বউ, আন্নলি বলে গড় সালাতুন নবারিলি গড়ে না বলে বরকত দেখতো না, রহমত দেখতো না। এই কথাই ব্যাগিন অপসংস্কৃতি। বাদমাসে গো বাইরেন ফুরবো, কোরআন হাদিসত খনমিকে লেখা নেই। এই মধ্যে আর দেশত মাইফলের ফতোয়া নামা থাকা কির ফতোয়া। তো ইতার আখবুদ আমরা আজ যদি কই হুদরা এই কথা করতে না, এই মুরব্বী হলো সুন্নত, ওইসব নামা থাকা আখা সুন্নত, এই মুরব্বী হলো কই দে। তো অনেক হইবেন দে পৃথিবীত মুরব্বী 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 লোক যাতে যাইতে ব্যাগ গুরুর মুরব্বী দে আরো নবী, ওইসব নামা থাকা ব্যাগ গুরুর মুরব্বী খন। তো এখন আরো নবী তুন বড় মুরব্বী আর কেউ আছে না? তো আরো নবী 11 বিয়ে করছি, খন বড় তো বাদমাসত নাই দি রেকর্ড নাই। তোমার মুরব্বী বড় না রসুল বড়? তোমার মুরব্বী তো বোধ ছড়ে, আর রসুল তো তোমার মুরব্বীর বোধ আগে। যেহেতু রসুল না দে তাহলে তোমার এই মুরব্বীর কথা নিবার সময় মুরব্বী রসুলের পক্ষে হতা হলি উনিত্বের বেদে, মুরব্বী যদি রসুলের বাইরে হতা হয় উনিত্বের জন্য। রসুল তো এখন 15 বছর, আর রসুলের মিলাদুন নবী বছর খ বছর হইলাম 1500 বছর, বুঝছো না? মাতাকে 1500 বছর। তো তোমার মুরব্বী নইলে 100 বছর, তোমার মুরব্বী বয়স 2 বছর, তো 2 বছর নিবে তোমার মুরব্বী কি 1500 বছর নিবে? আল্লাহ তোরা হয়তো মুরব্বী মানো। আল্লাহ হয়তো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার চরিত্রের উপর আর নবীর মতো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল জিন দিন দরন ফুরিব, রাসূল জিন মানা জিন সালাম ফুরিব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রাসূলের ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমার রাজি হইবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো কোরআন রাসূল মানতে কই দে, তোমার 100 বছর 200 বছরের মুরব্বী ন, তারা কি 100 বছর আগের মুরব্বী মান্যম না 15 বছর আগের মুরব্বী, 1500 বছর আগের মুরব্বী মান্যম? গে তারা বেকুন ওয়াস আর নুনের মন গে গা দিতে বেগুন খেয়াল করে গে খদিবে খত্তুন আলী রাসূল ইয়া কি বাদামাইশা নাইয়ত দিবেল্লা 100 বছরের খতে মুরব্বীর কারণ নিবিয়া নাকি 15 বছর আগের 1500 বছর আগের মুরব্বী আর নবী, সমস্ত মানুষের মুরব্বী, সমস্ত নবীওয়ালার মুরব্বী, ওলিওয়ালার মুরব্বী, গৌসওয়ালার মুরব্বী, এক কথায় সৃষ্টি জগৎ ব্যাগুর আর নবী মুরব্বী। এটা রাইতুর একটার আগে গুমরা দিলে বহুত ফো আছে, তো বহুত ফজিলত আল্লাহ ফোড়া আছে, অত অর্ডার এটা নতা কিলো আর আছে। খবরদার এই মোবাইল জীবন খাই মিলিব। এইসব মোবাইলে কি কি খাইছ এখন আর দেশত গড়ি আছে না? আছে না? 1000 মানুষ তোয়ালে দুয়া গড়ি তোয়ালিতে কষ্ট হইব। এতে বিয়াগুলো রাতে হাতে কি আছিল গড়ি খিয়েছি খাই ফেলি হ না গড়ি খিয়েছি কি খাই দে আগে বিয়াগুলো তুই হিসাব করে বললে ক্যালকুলেটার দেখতু টুকটুক মারিয়ে রে এ মজা তো টিয়া গিয়া তো টিয়া ও ডালিয়া তো টিয়া। এখন ক্যালকুলেটার আসে না খাই ফেলি প্রায় জায়গা কি খাই দে। এতে মানুষ টিভি চাইতো, এখন টিভি আছে না? ঘরে ঘরে টিভি তেমন আছে না? কি খাবি দে মোবাইলে খাবি দে এন্ডেল করে খাইতে 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 মোবাইল ব্যাগিন খাও। এখন বাকি আছে যে তোমার আজ জীবন আয় হইতাম ন এটা ইউটিউব ঢুকি মোবাইলের অপব্যবহারে কি ক্ষতি হয় এলে সাজ দিবা যে যুবকল দেখিবা দে এই মোবাইল ব্যবহারে কি ক্ষতি হয়। বর্তমান বিজ্ঞান খোঁজে উগ্র মানুষের জীবনের ধ্বংস করে ফেললাই এই মোবাইলের গেমিং যথেষ্ট।
হ্যাঁ মানুষ 2000 কান্দি বলি ভাই তোর ফুয়াশা কেন আছে, তোর মা বাপ কেন আছে জিজ্ঞেস করতো। এখন বিয়ার গুণ বসে আসা কেউ মিকে কেউ না স্যার ইন্দি বাবার ফুস 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 করে আয় তো না জানি আবার ফল হতুন হতা হর এই ডানে মারো বামে মারো এই পিছনে দাও এই লিটার ইয়ে না হয় এটা নাই মনে হয় এটা নাই। খবরদার এই গেম খেলনি জাহান্নাম বুঝিব। যুবকর সাবধান মোবাইল লাইন সময় নষ্ট করছু। আজি আরব দেশত ফরকে বাড়ি গিয়ে গই অনেক মা বলল নিজের স্বামী বিদেশত বেয়াদবি মাফ করিবেন ফর ফুরুষুল্লাহ মোবাইলের ঘন্টায় ঘন্টায় ফুরতে কি এগিন ব্যাগিন মোবাইলের অপব্যবহার। আবার অনেক পুরুষ হল আপন স্ত্রী করে রাখি ইতে বাদ দি রাস্তায় রাস্তায় আননোন নম্বরে কল দি যদি মেয়ে ভাই দেয় এত কুকিল সুরে কেমন আছেন ভালো আছেন আমি ইউনিভার্সিটির পাশ থেকে বলতেছি পুরো রেসিপি ভালোই হতক্ষণ না ঠিক কিনা। খবরদার এই মোবাইল জাহান্নামে নিয়ে যাবে। এই মোবাইল আমাদেরকে ধ্বংস করবে। আজকে থেকে মোবাইলে এই 5G তারপর কি ফ্রি ফায়ার নাম হ না ফলো হ না তোরা যারা জানো না জানো ব্যাকুর শিয়ানা খদিয়া নাম হইল ধরিব ওরি দেখালে হেমন শিয়ানা আই ক্লাসত ফল লইলে ধরি আদে তোরা ফবালা তোরা ইয়ে না কেন এলম তো তুই যে গেম খেলস ইয়ে না কেন এলম তো চাইলে সার কমাস আর গেমের নাম খ ইদে যাতে নাম কয় আদে তুই কব গেলিস ক যেতে বেদলই এতে ডরাম ন হয় জানিল ন হয় এই শিয়ানা ফইন এটা নখেলে দিলে ন জানা দিলে ন তারা কত জানে এই 5G তারপর আরো কিকতারা ভিতরে হয় ফ্রি ফায়ার হ্যাঁ টাকা দিয়ে কেসুনি খেলে হ্যাঁ এটা বড় মারাত্মক। এই ধরনের ক্যাসিনো মেসিনো এই যা আছে এগুলো খেলবে না। আজকে থেকে আমার নবীর মাহফিলে শপথ করব আমি আল্লাহকে রাজি করব। আরে ভাই ক্যাসিনো দেখতেছেন সেই মুহূর্তে যদি আল্লাহ আসমান থেকে একটা ঠাডা আপনার গায়ের মধ্যে ফেলে দেয় একটা বজ্র আপনি কি বাঁচতে পারবেন? গজব একটা নাজিল হলে কি করবেন? এই যে বিমান পড়ে বিমান দুর্ঘটনায় ঢাকার মধ্যে স্কুলে ছোট ছোট বাচ্চা চলে গেছে এরা কি কল্পনা করেছে এখানে বিমান পড়বে মানুষ মারা যাবে? কল্পনা করেছে? আপনি যদি গেম খেলার অবস্থায় বিমান একটা আপনার ঘরের ছাদে ভরে আপনি কি করবেন? আজকে থেকে নিয়ত করেন আমি কমপক্ষে 5 জন ছেলে চাইবো আমি আজকে থেকে ক্যাসিনো এই 5G যত গেম আছে মোবাইলে কথা বলবো নাচ দেখবো রসুলের নাচ দেখবো কিন্তু এগুলা খেলবো না। আরেকটা কথা মনে রাখবেন মোবাইলে যে গান দেখতেছেন মা দেখে নাই বাবা দেখে নাই বোন দেখে নাই কিন্তু আমার আল্লাহ যে খতনা হচ্ছে সকল শিশে ডালা দিব বলে কিয়ামত দিন শিশে ডালা দিব জাহান্নামে চলবে। কমপক্ষে 5 জন হাত তুলবেন যে আমরা আজকে থেকে এই গেম গুলো খেলবো না। কে কে আছেন একটু হাত দেখান দোয়া করবো। এই 1 জন 2 জন 3 জন 7 জন বালাগুড়ি তুলনা বালাগুড়ি আর কেউ আছে দোয়া করবো আজকে আল্লাহ তুমি কবুল করো বড় করে আমিন খান আল্লাহ তুমি কবুল করো। এদেরকে এই মোবাইলের অপব্যবহার থেকে রক্ষা করো আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুকে রক্ষা করো।